আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস লাইফ মোমেন্টস। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আগে থেকেই প্ল্যান করা ছিল হুট করে আমরা কোনো একদিন মোবাইল কিনতে যাব বসুন্ধরাতে। তারপর সবাই মিলে চলে যাচ্ছিলাম বসুন্ধরার ভিতরে। আগে থেকেই প্ল্যান করা ছিল আমাদের সব কিছু, কারণ আমি এখান থেকেই ফোন নিয়েছি কিছুদিন আগেই। তারপর আমরা সেখানে চলে গেলাম মোবাইল দেখার জন্য। আমার ফোনের মতোই, শুধু কালারটা চেঞ্জ। আমি যে দাম দিয়ে কিনেছি সেই দামে আমরা পাইনি, আমাদেরকে আরও বেশি টাকা ভরতে হয়েছে, 3000 টাকা। আমাদের বাজেট ছিল 25,000, সেখান থেকে আমাদের রাখা হয়েছে 28,000 টাকা। মোবাইলটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A17 5G। তারপর মামির পছন্দের কালার ব্লু, সেই কালারই নিয়ে নিল। তারপরে আমরা ধরে দেখছিলাম কেমন হলো মোবাইলটি। আমার মামি আর মামতো বোন খুবই খুশি। তারপর ফোনটা ওপেন হওয়ার পরে ফোনটি সেট আপ করার জন্য তাকে দিয়ে দেওয়া হলো। এখন সে পুরোপুরি সেট করে আমাদের হাতে তুলে দিবে। সেট করার জন্য অনেকটা সময় লাগে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন সেট করা শেষ হবে। তারপর একটি কাগজের মধ্যে সব নাম্বার লিখে নিচ্ছিল। আর ওদিক দিয়ে আমার ছোট বোনরা দুষ্টামি করছিল, ট্যাবের মধ্যে ছবি তুলেছে। আর মামি টাকা গুনছিল তাদেরকে দেওয়ার জন্য, 28,000 টাকা। তারপর বলল যে নগদ 24,000 টাকা দিচ্ছি আর বিকাশ থেকে আর 4,000 টাকা দিয়ে দেওয়ার জন্য। তারপর আমার কাছে টাকাটা দিয়ে দিল। তারপর বলছিল যে আর 4,000 টাকা মোবাইলে দেওয়ার জন্য। তারপর আমি তাদেরকে দিয়ে দিলাম 24,000 টাকা হাতে। তারপর বিকাশ থেকেও দিয়ে দিলাম 4,000 টাকা। একদিকে নতুন মোবাইল পেয়ে তো খুবই খুশি, আর ওদিক থেকে 28,000 টাকা দিতে তো খুবই কষ্ট লাগছিল। শখ পূরণ করার জন্য আমাদেরকে টাকা তো দিতেই হবে। তারপর বাকি 4,000 টাকা আমি বিকাশে দিয়ে দিচ্ছিলাম।
তারপর মোবাইলের গ্লাস লাগিয়ে দিচ্ছে, কভার লাগিয়ে দিচ্ছে আমাদেরকে, এটা তারাই দিয়ে থাকে। তারপর 28,000 টাকার মধ্যে এগুলো সবকিছু কমপ্লিট করা স্যামসাং ফোন, নয়তো আলাদা আলাদা কিনতে গেলে অনেকটা টাকা পড়ে যায়। আপনারা চাইলে এই বাজেটের মধ্যে কিনতে পারেন, এটা বেস্ট হবে আপনাদের জন্য। আমিও প্রায় 5 মাসের মতো ইউজ করছি, ভালোই, আমার কাছে তো খুবই ভালো লেগেছে ফোনটা। আর বরাবরই আমার স্যামসাং ফোন অনেক বেশি ভালো লাগে। লং টাইম ইউজ করার জন্য স্যামসাং ফোনই বেস্ট হবে আপনাদের জন্য। আমরা আমাদের ফোন হাতে পেয়ে গেছি, এখন আমরা চলে যাচ্ছি। তারপর বসুন্ধরা থেকে বের হয়ে গেলাম, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। মামি বলল সন্ধ্যার কিছু খাবার খাওয়াবে স্ট্রিট ফুড থেকে। তারপর আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে নিলাম। আরও কি খাওয়া যায় খাবার দেখছিলাম, বাট এইগুলোর প্রাইস অনেক বেশি। তারপর আমরা চলে গিয়েছিলাম আড়ংয়ে, এখানে ভিডিও করা নিষেধ, তাই আর ভিডিও করতে দেয়নি। তারপর আমরা ভিতরে চলে আসলাম বসুন্ধরা সিটির শপিং মলের মধ্যে। অনেক কম প্রাইসের মধ্যে স্টল দিয়ে বসেছে নিচে, এগুলো দেখছিলাম। তারপর আমাদের মামাতো ভাইয়ের জন্য গাড়ি দেখা হচ্ছে। গাড়িগুলো অনেক সুন্দর ছিল, সাথে অনেক দাম ছিল। তারপর দেখে আমরা আবার পরবর্তীতে আসার জন্য প্ল্যান করি। তারপর আমরা চলে যাচ্ছিলাম বাসায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।